আবার মুখ খোল মুখ খোল মুখ খোল মুখ খোল বেশ কিছুদিন ধরে দেহ ব্যবসা ছিল কিন্তু হঠাৎ আর এই ভাই বাড়ি হচ্ছিল শাহজাদপুর তোর বাড়ি কোন হইতে কো আমার সাথে এই গায়ে দিবি না বাড়ি হচ্ছিল শাহজাদপুর আর এই মহিলার বাড়ি হচ্ছে শাহজাদপুর নদীর পার বেশ কিছুদিন ধরে দেহ ব্যবসা করে আসছিল বেশ কিছুদিন ধরে দেহ ব্যবসায়ী করা হচ্ছিল এই বাড়িওয়ালা বলছে যে এটা আমার দুলোভাই এটা আমার দুলোভাই তারা বেড়াতে আসছে কিন্তু এরা এখন পর্যন্ত বেড়াতে আসে নাই কিন্তু তুই রাগাইস না মা আল্লাহর কসম একবার টানতে ফাইরাল দাও কিন্তু এই দেহ ব্যবসায়ী এই একটি ভাইদের বাড়িতে কিন্তু এই দেহ ব্যবসায়ী দিন দিন কার্যক্রম বৃদ্ধি পাচ্ছিল কিন্তু প্রমাণিত হয়ে গেল দেহ ব্যবসায়ী সাথে লাইভে স্যার আপনার নাম কি প্লিজ ভাই আপনার পায়ে ধরি ভাই আমি আমার বাণিজ্য সব আছে আমার জীবনের প্রথম ভাই এই কাজ করতে ভাই এই কাজ আমি আমি মরে তো ফাঁসিলে মরে তো শিকার গাছস না ও ভাই প্লিজ ভাই আপনার পায়ে ধরি ভিডিওটা করবেন ভিডিও আছে তো এদের দুইজনের বাড়ি কিন্তু শাহজাদপুর নাম কি নাম কি নাম কি জোরে জোরে শাপলা 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 স্বামী আছে স্বামী আছে স্বামী স্বামী ছাড়াই এ কাজ করেন কেন করে গাঁজামত খায় ও গাঁজামত বাড়ি কি শাহজাদপুর থানার ঘাট না আমার বাবার বাড়ি হচ্ছে সলতানা নদীর উপর নদীর উপর স্বামীর নাম কি সত্যি সত্যি নাম কি আমার নাম শাপলা ওর নাম রুবেল ও নদীর উপর গ্রামের নাম সলতানা গ্রাম সলতানা জেলা জেলা সিরাজগঞ্জ থানা শাহজাদপুর জোরে জোরে শাহজাদপুর এটা কতদিন ধরে হচ্ছে আমি এই জীবনের প্রথম ভাই মায়ের কসম এই জীবনে প্রথম কেন এই বাড়িওয়ালা আপনার কে হয় এ বাড়িওয়ালা আমার কিছুই হয় না বাড়িওয়ালা বললো যে আমার দুলো ভাই আর বোন ওর বোন হয় এটা শুনছি কিন্তু আমি জানি না ভাই আপনার ঘরে মা বোন আছে প্লিজ ভাই ভিডিওটা সাইডেন না কারণ মা বোন সবারই আছে আমার মা নাই ঠিক আছে আমার একটা মা আছে সব আমার বাবাটা মারা গেছে ভাই আমার মাটা আমি কোথায় মারবো না কোন দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে দেহ ব্যবসায়ী দিন দিন বেড়ে যাচ্ছিল কিন্তু এখানে আপনাদের আমি দেখাবো এখানে প্রচুর পরিমাণ তাও 1-150 লোক মিলে এই দেহ ব্যবসায়ীকে ধরা হয়েছে কিন্তু কি হয় এই লোক কি হয় এই লোক একটু আগে যে বললেন যে আমার দুলোভাই হয় দুলোভাই দুলোভাই কেমন দুলোভাই আচ্ছা বুঝলাম যে তাহলে এই মহিলা কি হয় এই মহিলা কই গাদারো লিয়েছে দেশের মতো না এই মহিলা কি হয় লিয়েছে তাই বলে এই গাদারো লগা বুঝাইতেছে এটা তোমাক ফুটখাবি এই দেহ ব্যবসা এই দেহ ব্যবসা কবে থেকে এই দেহ ব্যবসা মোটামুটি কোনো দিন না না এই দেহ ব্যবসা এর আগে আমি শুনছি যে এখানে দেহ ব্যবসা হয় নৌকা যখন নৌকা আসে সেই সময় নৌকাতে করে অনেক লোক আসে এখানে দেহ ব্যবসা শুরু করে এটা অনেক
অনেক লোক টের পাইছে এটা। আজ কেন ধরা বললো তাইলে বলেন? কেন ধরা বললো আজ? কেন? আপনার সাথে আমার কিছু কথা আছে। এখানে কেন দেহ ব্যবসা করা হচ্ছে? এখানে কোনো সরকারি লাইসেন্স বা এরকম কোনো কিছু আছে? তা না, তা না। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক কিন্তু এখানে ভিড় জমাইছে। ঠিক আছে মানুষই ভুল করে শোনা ভাই, আমার এটা নেটে যাবে সরাসরি। নেট চালাই না, লাখ টাকা বিজনেস করি, বাল আমার আছে, বিজনেস করি বাল। ব্যবসা শুরু করছে না, ও বলছে যে আমার দুলো ভাই হয় এসব ব্যবসা কদিন ধরে না, আমাদেরকে বলিছে। দর্শক, এই হলো আসল চক্রান্ত মূল, যে কিনা সারা জীবন ধরে এইরকম মানে চারপাশে থেকে দেহ ব্যবসাকে নিয়ে সংগঠিত মানে সৃষ্টি হয়েছে। কিন্তু এই বাড়িওয়ালা মানে বারবার তাকে জিজ্ঞাসা করতেছে যে এটা আমি এরকম ব্যবসা করি না, এরকম ব্যবসা করি না। আপনারা দেখেন, ইনি কিন্তু দেহ ব্যবসায়ীর সাথে প্রত্যেকটা দিন আপনারা এখানে আসে দেহ ব্যবসায়ীর সাথে জড়িত। কিন্তু বারবার কিন্তু সব সময় মিথ্যা বলে আসছে, কিন্তু আমরা কিন্তু সে দিচ্ছে না। কিন্তু এটা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ শাহজাদপুর বারাবিল উত্তর পাড়াতে দেহ ব্যবসায়ীর সাথে দুইটি যুবক আর একটি মেয়ে আটক হয়েছে, জড়িত দেহ ব্যবসায়ীর সাথে জড়িত। তাকে কেউ যদি চিনে থাকেন শাহজাদপুরের ভিতরে নদীর উপরে বাড়ি, মরবে না, মরবে না, করেন এই ব্যাগ দেখেন, সমস্যা নাই, আমি বাসে আছি, কোনো সমস্যা নাই, আমি বাসে আছি। এই শুনেন, আমি বাসে আছি, কোনো সমস্যা নাই, ব্যাগটা দেখাবেন, ব্যাগের মধ্যে কি আছে, কেউ টাকা পয়সা নিবে না, ব্যাগটা দেখান, কোনো সমস্যা নেই, ব্যাগটা দেখান। দর্শক, এ কিন্তু দেহ ব্যবসার সাথে জড়িত, আর এই বাড়িওয়ালা কিন্তু সেই 1 নাম্বার জড়িত। এই টাকা পয়সা নিয়ে সে প্রত্যেক দিন এই শাহজাদপুর বারাবিল গ্রামে 9 নং ওয়ার্ড, সে কিন্তু দেহ ব্যবসার সাথে অনেকদিন ধরে সে দেহ ব্যবসার সাথে জড়িত আছে। কিন্তু এখানে প্রত্যেক দিন তারা কিন্তু ব্যাগের মধ্যে কি দেখবো না, লাইট
কিন্তু একে কিন্তু জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ কিন্তু করে হচ্ছে। আপনি দেখছেন কিন্তু সে বারবার কিন্তু মিথ্যা বলে যাচ্ছে যে আমার বাড়ি সারদপুর কি কোন জায়গা তা এখন পর্যন্ত জানা হয়নি। কিন্তু তার ব্যাগের মধ্যে 2 থেকে 3 হাজার টাকা। আচ্ছা দেখছিলে হারো ছিল কথা কিছু নাই টাকা তুলেন টাকা তুলেন। ও ভাই ইভেন্টে যাও আমরা মারবো না কেউ মারবো না যাও কেউ মারবো না আমি থাকতে কেউ মারবো না। কি সমস্যা কি কেউ গায়ে দিবি না বলছি কেউ গায়ে দিবি না কি সমস্যা এখানে কি সমস্যা আমি শুনে কি সমস্যা এখানে কি সমস্যা কি সমস্যা কি সমস্যা আপনি কেন বললেন যে আমরা দাসান আমি তাই দিচ্ছি কেন বললেন এইমাত্র কেউ মারবে না 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 তুই জানিস না যে কি জানি আমি কেউ গায়ে দিবি না কেউ গায়ে দিস না কেউ গায়ে দিবি না কেউ গায়ে দিবি না কেউ না কেউ গায়ে দিস না বাড়িওয়ালা কে হয় বাড়িওয়ালা কে হয় বাড়িওয়ালা কে হয় বাড়িওয়ালা কে হয় সে বাড়িওয়ালা বলতেছে বাড়িওয়ালা কে হয় এখানে কিসের জন্য কি হয় হলুর বউ কি হয় কেউ গায়ে দিস না কেউ গায়ে দিস না বাড়ি কোনে বাড়ি কোনে বাসা কোন জায়গা সাতপুর কোন জায়গা সাতপুর কোন জায়গা ভালো ভালো বল তুই মুখ
সাতপুর কোন জায়গা? সাতপুর কোন জায়গা? সাতপুর কোন জায়গা? আপনার বাসা কোন জায়গা? কোন জায়গা? নদীর উপর। গ্রামের নাম কি? কি নাম? পেশা কি এটাই তোমার নাকি? পেশা কি এটা?